যে আমরা দাবি মানবা কইয়া ইনো নেতারা আমরা বুঝাইতে চাইরা যে ইলাখন তারা দাবি মান তারা গ্রাম এখান থেকে তারা গ্রামের মুরব্বিয়ান আমরা স্টুডেন্ট এবং ছাত্রছাত্রী যারা আছে বর্তমান ছাত্র এবং ছাত্রী তারা লগে তারা অফিসে নিছেন নিয়ে সাক্ষাৎ করছেন। আর আসলে আমরা তারা কাছে তারা এনগে কিতা সাক্ষাৎ হয়েছে সম্পূর্ণ বিষয় আমরা লগে শেয়ার করবো এখন। তারা আমরা এখন থেকে নিসলা যে আমরা দাবি মানবা কইয়া ইনো নেতারা আমরা বুঝাইতে চাইরা যে ইলাখন তারা দাবি মান তারা গ্রাম বইয়া এটা ডিসিশন নিবা। তা আমরা তারা একটা কথা মানছি যে দুইজনে অন্যায় করছেন গ্রাম আইয়া তারা যে বিচার কইরা করতে তারা গ্রাম মানছে তারা না মানছে, কিন্তু প্রধান শিক্ষকর যে কত থেকে কথা তারা ইলাকার সোজাসুজি মানতে চাইয়া না। আমরা কইছি যত সময় ধরে দাবি আমরা মানছেন না তত সময় ধরে আমরা রোডও থাকো আর কোনো গাড়ি ঘোড়া জায়গা দিতাম না। যত সময় ধরে আমরা দাবি মানছি না এই মানববন্ধন চলতে যাবো, কিন্তু বন্ধ হইতে নাই। আমরা জেলা সকাল থাকি ওলা থাকি যত সময় ধরে আমরা দাবি তারা মানছেন না অত সময় ধরে আমরা করতাম না। ওকে ধন্যবাদ সকলে জয় হোক। ওকে, আসলে তারা আপনারা সকলে কিন্তু বুঝছেন জানছেন সবটা আসলে যে এখন মানুষের যে তাইনোর যে বদনাম তুলবো যদি কাজ সত্য না হয় তাই কিন্তু বদনাম তুলতো না। এখন মেয়েও তাই যতটুকু কথা কইছেন আমরা সকলে শুনছি ইনো বাট ইজ্জত লইয়া কেউ কিন্তু তাইনোর ইজ্জত দিয়ে তাই তাইনো মিছা কইবানি বা সাজাইবানি কইছেন। তো আমরা সকলের দাবি হইলে গাই স্যার প্রত্যেক কথা ঠিক আছে জানি এই স্যার প্রত্যেক কথা এবং অলরেডি আমরা 1 ঘন্টা সময় দিচ্ছি 1 ঘন্টা কিন্তু আর কি যারা আছি আমরা কথা বলতে চাইছি যত সময় পর্যন্ত প্রধান শিক্ষকে পদত্যাগ করছেন না অন্তত শিক্ষার্থী করে যাইতো না। আরেকটা বিষয় হলো এটা যেহেতু আইনীয় বিষয় এটার সুস্থ তদন্ত এবং সুস্থ পর্যন্ত প্রধান শিক্ষকের পদত্যাগ হয়েছে না অত সময় পর্যন্ত এখানে শিক্ষার্থী উঠতো না। আর আরেকটা জিনিস হইলো তার যে গার্জিয়ান তার আব্বা তার বোন তার ভাই তারা যে স্কুলের ভিতরে যে লাঞ্ছিত অপমানিত হয়েছে তাই তো অলরেডি দুজনের নাম হইয়া গেছে দেখে তারা ফ্যামিলির মানে লাঞ্ছিত অপমান করছেন। আমরা এর সুস্থ বিচার আইনীয় ভাবে চাই এবং যাতে আমরা অভিভাবক যারা আছি তারা কোনোদিন যাতে ইলা কোনো অপমানিত না হই এর লাগি এই যে বহিরাগত যারা আছে এরা যাতে কোনোদিন আর এই স্কুলের কোনো কমিটির মাঝে না থাকতে পারে। আমরা অভিভাবক যারা আছি তারা যাতে আর কোনোদিন খাদিমপুর স্কুলের অপমান হইয়া না যায়। আমার নিজের বইনে এখানে পড়ে আমার চাচার ঘরে বইনে পড়ে আমরা অভিভাবক হিসাবে আইছি। আমরা আজকের যে তারার যে আন্দোলন এই আন্দোলন তত সময় পর্যন্ত আমরা সবসময় হইয়া যাইলাম প্রধান শিক্ষকের যত সময় পদত্যাগ করছেন না এই আন্দোলন বন্ধ হইতো না, শিক্ষার্থী সকল ইন্তনে উঠতো না এবং এর সাথে সাথে বহিরাগত যারা আছে তারা আইনিত ভাবে